ভাই নিজের ইনকাম করা টাকায় মাকে সোনার জিনিস গিফট করা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা। সো হে গাইস, শুভ দুপুরবেলা। আজকে ভিডিও শুরু করছি ঠিক 1:30 থেকে। আর এই দুপুরবেলা টাইমে আকাশের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। দেখ, অনেকদিন পরে কিন্তু ভিডিওটা শুরু করছি নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তোমাদের সবাইকে সুস্বাগতম। তো টাইটেল টেলার থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো মেন কথা, এখন আছি ঠিক আমি বাড়িতে, মানে বাড়ির পাশে ছাদেতে, আমার কাকাদের বাড়িতে। তো এখান থেকে মানে আকাশের ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলে লাগে। একটু আগে কিন্তু দেখতে পেলেন, নিচ থেকে দেখালাম তোমাদের যে বিশাল লেভেলের কিন্তু মেঘ করেছে আকাশ। কিন্তু দেখতে পাচ্ছ কোনো মেঘ নেই তেমন একটা। এখন পুরো আকাশটা পুরো মানে সেই সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। তো আজকের ভিডিওটা তো এখান থেকে শুরু করলাম। তো জানি না কতদূর করতে পারবো আজকের ভিডিওটা, তো যেটুকুই করি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। চলো অবির ইন্ট্রো দিয়ে অবির ভিডিওটা শুরু করা যাক। আমি চাই তোমরা দেখছো অবির চ্যানেল ট্রাভেলার অবি। তো বেশি না কথা বলে আজকের ভিডিও এইরকম মারাত্মক লেভেলের ওয়েদার থেকে শুরু করি বন্ধুগণ। তো চলো শুরু করা যাক। দেখো তোমরা কিন্তু ভাবতে পারো যে এটা অবির চ্যানেল, তো অবির চ্যানেল আমি কি করছি। আর তোমরা চাপ নিও না, এটা অবির চ্যানেল, অবিরই থাকবে। শুধু ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওটা দেখাবো, বলবো যে ভাই তোর ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করলাম তোর মতো স্টাইলে। তো তোর যদি পছন্দ হয় তবে কিন্তু তোর ইউটিউব চ্যানেলে কিন্তু তুই এটা আপলোড করবি, দেখি মালটা কি করে। যাই, ঘড়ি কাটায় এখন প্রায় 4:30 মতো বাজে। আর এই টাইমে আমি আর চয়ন বেরোচ্ছি একটু মসলন্দপুর যাবো বলে। যাই, সকালে কিন্তু আমার ব্লগটা চয়ন কন্টিনিউ করেছিল, আমি কিন্তু জানিও না। তো ফাইনালি একটু আগে আমি দেখলাম, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, এখন বেরাচ্ছি একটু মসলন্দপুর যাবো মেন কথা। আর 2 থেকে 3 দিন পরে আমার বার্থডে রয়েছে। তো আমার না জুতো নেই, দেখো আমি চপ্পল পরে ঘুরি কিন্তু এখন। তোমরা ভাই ভাবতে পারো গরিব, আরে এটা গরিব তো এমনি নর্মাল। তাও কি বলতো, আমি লাগতো না, আমি তেমন একটা বেরাতাম না। আমার বাড়ি বুট রয়েছে, বুট পরে কাজ চালিয়ে দিতাম। লোকালে যদি বাজার টাজারে ঘুরি আমি এই চপ্পল পরে ঘুরি। এখন একটা স্লিপার নেবো আর একটা বুট নেবো মেনলি, ঠিক আছে। মানে মিট আপে যেদিন যাবো সেই জন্য একটু কিছু ছোটোখাটো শপিং করতে যাচ্ছি। তো যাই হোক চলো। আর প্রায় 1 সপ্তাহ পরে ব্লগ আসছে, ঠিক আছে। আমি একটু ল্যাথ করে গেছি যদিও, ডোন্ট মাইন্ড। মানে মানুষের একটা সময় চলে না, এই সময়টা ভালো চলছে একটু ভালোভাবে কাটালাম, একটু খারাপ চলছে খারাপভাবে কাটালাম, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন কম আসছে কিন্তু সময় আসতে দাও, আরও ভালো এনজয়ের মতো ব্লগ আসবে। ওই লেদা ব্লগ আমি দিতে চাই না। ব্যাপারটা গেছে, আমি চলেছিলাম মসলন্দপুরে। আসার পরে আমি ভিডিও কন্টিনিউ করতে মনে নেই। তো মেন কথা, আমি একটু চা খাওয়ার ইচ্ছা ছিল, তো এখানে চা খেতে চলেছি, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো। আমার মেন কথা একটা জুতো কিনতে হবে, ভালো সুন্দর, আমার একটা ফেভারিট জুতো, ঠিক আছে। আমি যদি পাই তবেই নেবো। আমার যাওয়ার কথা ছিল একটু কলকাতায়, বাট সেটা যাওয়া হলো না, কারণ একটু ব্যস্ত রয়েছে কয়েকদিন। দেখো ভাই কত রাস্তায় জ্যাম ঘাট ভাই। একটু ভাবছি মন জিনিসে যাবো, কিছু খাবো, কিন্তু মন জিনিসে ভাই ভিডিও করতে দেয় না, এটাই সমস্যা। সো গাইস, ফাইনালি এরকম একটা দোকানে ছিলাম, ঠিক আছে। এইখানে না এই জামাটা আর এই গেঞ্জিটা আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। এটার অন্য কালার দেখাতে বললাম, আর এই কালারটা আমার বেস্ট লেগেছে, ঠিক আছে। ভালো আছে না ভাই? কেউ নাই, আমার এটা বেশ ভালো লেগেছে। যাক, ফাইনালি আমার একটা গেঞ্জি আর একটা জামা নেওয়া কমপ্লিট। দেখছি আমার একটা মেন হচ্ছে জুতো, ঠিক আছে। বুট লাগবে আমার, আর একটা স্লিপার। আমার স্লিপার নেই, স্লিপার এখানে আমার ঠিক পছন্দ হলো না। এইখানে ভাই আমার এই বুটটা বেশ ভালো লেগেছে, বাট এটা 7 নাম্বার বলে আমি নিলাম না। আমাকে বলে 6 নাম্বার হচ্ছে, তো আমার 6 নাম্বার দেখাচ্ছে। কাকা চলেও এসছে, দেখি কেমন লাগে। সো গাইস, ব্যাপারটা কি হচ্ছে, তোমাদের একটা জিনিস দেখায়। দেখো এই ঘরে কিন্তু পুরো কাজ কমপ্লিট। মানে আমি এইখানে কিন্তু এখন শুচ্ছি, বাইরে শুতাম যেহেতু ভাগ্নে এসে। দেখো ভাগ্নে আর দিদিরা এসে, তো এইখানে আমি শুচ্ছি। এখন ঘরে খাট ঢোকাচ্ছেন একটা কারণে, এগুলো রং চং হবে। তো একটু আমার বাবার কাজ টাজ রয়েছে, তো এখন সেই জন্য আর কি হচ্ছে না। আর মেন ব্যাপার, ভিডিওটা এখন আমি কন্টিনিউ করতাম না, তো ঘরটা সব কিছু দেখিয়েছি। আর আজকে না বাড়িতে ভাই বিরিয়ানি হয়েছে, ঠিক আছে। সেটা তো দিদি এসছে অনেকদিন পরে, পরশু দিন এসছে। আসার পরে আজকেও হট করে নিজেই বিরিয়ানি, মানে মাংস আনতে গেছিলাম বাজারে সকালে, মাংস আনতে গেছিলাম সকালে। তো এখন ও না বিরিয়ানি বানাচ্ছে। আমি একটু লেট করে গেছিলাম যেহেতু ঘুম থেকে লেট করে উঠি। তো এখন প্রায় 3টে মতো বাজে, এখন সবে রান্না শেষ হলো। আর এখন আমি খেতে বসবো। আমি স্নান করিনি কিন্তু এখনো, খাওয়া দাওয়া করে স্নান করে তাই একটু যাবো চয়নদের বাড়ির দিকে। আমি সকাল থেকে আমি ল্যাথ খেয়েছি প্রচুর, এখন যাবো চয়নদের বাড়ির দিকে। আর এই যে ফাইনালি ভাই এখন খেতে বসলাম। সকালে পান্তা ভাত খেয়েছিলাম আর এখন বিরিয়ানি।
এই আলাদাই কম্বিনেশন। এই লেগ পিস দি নাই? ও ঠিক আছে, না দেখিনি আমি। যাই হোক, এই আর আমি মাংস নিয়েছিলাম ছোটো, ঠিক আছে, বড় বড় পিস নিয়ে আসিনি ইচ্ছা করে। বড় বড় পিস আমার অত ভালো লাগে না, কিন্তু দোকানের তো আমার ভালো লাগে। দেখ এখন কিন্তু অবিকে বলবো যে ভাই তোর মতো স্টাইলে কিন্তু আমি ভিডিও করেছি, অবিকে দেখাবো দেন মানে কেমন হয়েছে কি না, মানে তোর মতো স্টাইলে ভিডিও করেছি তুই ছাড়বি কি না বা কিছু, এখন ক্লিপগুলো দেখাবো। এ অবি তুই তো ক্লিপগুলো দেখলি কেমন লাগলো তাই বল, ছাড়ার মতো নাকি? হ্যাঁ অবশ্যই ছাড়তে পারি তো। সো গাইস ব্যাপারটা কি হচ্ছে, একটু আগে না চয়ন আমার ব্লগটা কন্টিনিউ করেছিল, বেশ মোটামুটি আমার ভালো লাগলো। আর এইদিকে দেখো ভাই গ্রামের একটা দৃশ্য, বাট এটা গ্রামের মধ্যে পড়ে না, বাট এখানে মানে কলেজ হওয়ার কথা রয়েছে, মানে কবে থেকে হয়ে রয়েছে, কিন্তু এখানে সব গরু চড়াতে আসে, ঠিক আছে। আর ওইখানে কুল গাছ রয়েছে, আমরা আগে কুল খেতে আসতাম। মানে এটা ভাবতে পারো যে আমি প্রায় এখানে এসে ভাই কেন ভিডিও করি, দেখো কি বলতো, এই জায়গাটা আমার সত্যি অনেকটা মনের একটা ভালোবাসার জায়গা বলতে পারো। মানে এইখানে আমি যতই ভিডিও করি না আমার কম কম মনে হয়। তো যাই হোক, চয়ন ভিডিওটা আমার সকালে কন্টিনিউ করে দিয়েছিল, বাট সত্যি কথা বলতে আমার ভিডিও না ঠিকভাবে বেরোয়নি। এদিকে দেখো মারামারি বেঁধে গেছে, লড়াই বাঁধবে লড়াই। কি ওই ওই ইয়ে মানে আমাদের মিটআপ না গাইজ, আমি তোমার সাথে সেলিব্রেশন করতে, তোমাদের এটাই হচ্ছে আমার মিটআপের আগের, মানে মিটআপের শেষ ভিডিও, মিটআপের আগে শেষ ভিডিও। আর ভিডিও আসবে হচ্ছে আমার বার্থডে মিটআপের ভিডিওটা, যা যা হবে মানে বার্থডে ভিডিও আসবে। আর যাই হোক, একটাই কথা বলবো, আমাকে একটু উইশ করে জানিয়ে দিও, এতে একটু খুশি হবো, কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ বলতে পারো, আমার ফ্যামিলি মেম্বারের মতো। যাই হোক, এখন ভাই বৃষ্টি পড়ে, হেভি বৃষ্টি পড়ে, সেই পরিমাণে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। না এখানে আমি একটু রিলসের জন্য শ্যুট করতে এসেছিলাম, এবার তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করবো। কি ভাই আসবি তো তুই? মিটআপে আসবি তো? হ্যাঁ সত্যি? এটাও না, আমি তোমাদের সাথে সেলিব্রেশন করতে চাই, ঠিক আছে। আমি চলে যাবো, অনেক কেক কাটবো, এনজয় করবো, খালি একবার আসো গাইস। আমি তো কখনো তোমাদের কাছে কিছু বলিনি, এই লাস্টবার মানে এই প্রথমবার বলছি, এসো এনজয় করবো একসাথে, একসাথে কেক কাটিং হবে, সেলিব্রেশন হবে, ভিডিও হবে, অনেক কিছু হবে। এই তোরা আসবি তো? অবশ্যই দেখবো কেমন আছিস। এ শিবম আসবি তো? ইয়েস ব্রো। এই তো এরকম সাপোর্ট থাকলে আর কি চাই। একাদিন ফাঁকা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো, তোর নামটা জানা অভিমানে কত দূরে ভাষা যায়। কি রে ভাই, যেখানে মেয়ে দেখে সেখানে দাঁড়ায় পড়ে, মানে কি সিনারি, এসবগুলো ঠিক না ভাই। এসব তোর কি, তোর নেই কি না নেই আমি জানি। তোর ক্যামেরার ফাঁস কার ব্লগ করছি আমি কার ব্লগ করছি আমি ব্লগ, হ্যাঁ তোর ব্লগই করছি, ফাঁসানোর জন্য তো রং করছি, ফাঁসানোর জন্য করছি না ভাই। থাক বুঝি। A few moments later. সো গাইস ব্যাপারটা গেছে এখন ঘড়ি কাটায় প্রায় 5:06 বাজে, আর এই টাইমে বেরোচ্ছি আমি একটু রাস্তার দিকে। তো মেন ব্যাপার, টাইটেল টেলার থাম্বনেলে তোমরা যেটা দেখেছো, একটু পরে না আমি যাবো আর কি দোকানে। তো এখন হেঁটে বেরোচ্ছি, আমি সাইকেল নিয়ে বেরোবো। ফার্স্ট অফ অল আমি যাবো চয়নদের বাড়িতে, ওখান থেকে চয়নকে নেবো। তো সন্ধ্যাবেলার দিকে যাবো, তো এনজয় হবে, মজা হবে, ঠিক আছে। সেসব তো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আমার একটা কি বলবো, মানে আমার একটা নিজের দিক থেকে বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো এটা, যে নিজে মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলেছি। তো নিজে ইনকাম করে এই প্রথমবার আমি কিছু করছি। আর গাইস চুলটা একটু এলোমেলো থাকতে পারে, কারণ এইমাত্র আমি স্নান করে আসলাম, মানে আমার আজকে একটু লেট হয়ে গেল স্নান করতে। তো যাই হোক, এখন যাচ্ছি চয়নদের বাড়িতে। আর আমার জীবনের সব থেকে একটা বড় মানে বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো আমার জীবনে, ভাই নিজের ইনকাম করা টাকায় মাকে সোনার জিনিস গিফট করা। সো গাইস ফাইনালি এই মাত্র জাস্ট আমি আর চয়ন বেরিয়েছি, ঠিক আছে। এদিকে চয়ন রেখে সাইকেল চালাচ্ছে। তো মেন ব্যাপার তোমাদের যেটা বলছিলাম, তো সেটার জন্য যাচ্ছি এখন বাজারের দিকে। তো মা একটু আগে আমাকে কল করেছিল, আমি তখন ক্যাফেতে ছিলাম। তো বাবা আমাকে ফোন করে কিছু জিনিসপত্র কিনতে বলো, বাড়ির একটু কাজ রয়েছে, সেই কাজটা কমপ্লিট করবে। তো সেই কারণে জিনিসটা বাড়িতে দিয়ে আসলাম, আর এখন যাচ্ছি আমি বাজারে সেই জিনিসটাই নেওয়ার জন্য। তো চলো ভাই, মনে আলাদাই একটা ফিলিংস কাজ করছে, মানে কি বলবো, আমি ভাষাই না এখন। তো চলো এখন যাচ্ছি দোকানে। আরে ভাই কেন ব্লগের সময় এত ডিস্টার্ব। তো যাচ্ছি এখন দোকানে গিয়ে, চলো যতটা পারি আমার দিক থেকে ব্লগ করার চেষ্টা করবো। আর বাজারে তো ভাই আমি ব্লগ বানাই না, তাও বানাবো। তো ফাইনালি দেখো এই দোকানে চলে এসেছি। তো মেন হচ্ছে এই দোকান থেকে নিচ্ছে, এই জায়গায় বসে রয়েছে আমার মা, আর এই সাইডে রয়েছে আমার বাবা, ঠিক আছে। তো ফাইনালি এখন মানে রেডি হচ্ছে, এখন রেডি হয়নি, যেটা ঠিকঠাক করতে হয়। আর আমি না চয়নের ফোনে এখন ব্লগ বানাই, আমার ফোনে ভাই স্ট্রেস এসে আর দিকে দেখো। ভাই তুই কবে করবি এরকম? দাঁড়াবো কেন? হ্যাঁ কারণ স্বপ্ন রাখ, ওইটা নয়। যাই হোক ফাইনালি এখন সময়ের অপেক্ষা, দেন দেখি কী করা যায়।
তো গাইস মেন ব্যাপার এইটা হচ্ছে শাখা, ঠিক আছে? এইখানে না মানে সোনা বসাবে, বাট এই শাখাটা না মার হাতে বসছে না, কেন যাই না, মানে একটু বড় বড় টাইট হয়ে যাচ্ছে। তো এই কারণে এখন দেখা যায় একটু ঘষে টষে দিলে, এখন যদি হাতে হয় তাহলে এটা নেবে, নাহলে আবার চেঞ্জ করবে, আবার অনেকদিন পরে দেবে। দেখা যাক এটা হয় কিনা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। বলো সো গাইস, আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে লাইক দেখাও, এরকম, আরে এরকম দেখাও, দেখাও, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। হ্যাঁ, আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।